ধানে পোকা লাগলে যেমন ধান নষ্ট হয়, ঠিক তেমনি একটা স্ত্রী যদি স্বামীর সাথে খ্যাস করে, খারাপ ব্যবহার করে, মুখে মুখে তর্ক করে, তাহলে কিন্তু সেই স্বামীটাও নষ্ট হয়ে যায়। তারপরে আর একটা কথা বলি, একটা আপেল যদি রাখেন, তার সাথে যদি আর একটা আপেল রাখেন, একটা আপেল যদি নষ্ট হয়ে যায় বা দাগি ধরে, আর একটা আপেলে যদি থাকে, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে একটা খারাপ স্বামী যদি থাকে, সেই স্বামীর সাথে যদি আপনি সবসময় খ্যাস করেন, তাহলে সেই স্বামী কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, ভালোভাবে কথা বলেন, ভালোবাসায় তার সাথে সুমধুর ভাষায় কথা বলেন, সে কিন্তু একসময় দেখবে যে আমার স্ত্রী আমার সাথে এত ভালো ব্যবহার করতেছে, এত কষ্ট সহ্য করতেছে, তারপরেও কিন্তু সে আমার সাথে এরকম করতেছে না, খারাপ আচরণ করতেছে না, আমাকে ছেড়ে চলে যাচ্ছে না। তখন সে চিন্তা করবে আমার ভালো হতে হবে। আমি কথা বলি আসলে একটা কথা বলি, সেটা হচ্ছে পুরুষ মানুষ স্ত্রীদের কাছে কোন কোন জিনিস পছন্দ করে না। স্ত্রী যদি স্বামীর মুখে মুখে তর্ক করে এবং স্বামীকে সবার মাঝে ছোট করে এবং স্বামীর আয়ের উপর নির্ভরযোগ্য না, মানে স্বামী যদি ইনকাম করে 10 টাকা, স্ত্রী বাজেট করে 20 টাকা, এই সমস্ত স্ত্রীদেরকে কিন্তু স্বামীরা কখনো পছন্দ করে না। এই জন্য স্ত্রীদের বলবো সব সময়ের জন্য স্বামীকে সাপোর্ট করবেন, স্বামীর পাশে থাকবেন দুঃখে কষ্টে এবং বিপদ আপদে সব সময় আপনার স্বামীর পাশে থাকবেন। আপনার স্বামী যদি ইনকাম কমও করে, তবুও কিন্তু আপনার স্বামী বেঁচে থাকার আপনার ছায়া। এই জন্য বলবো স্বামীরা কখনোই স্ত্রীদের এই সমস্ত কারবার পছন্দ করে না, এগুলা থেকে বিরত থাকবেন। স্বামীকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন এবং স্বামী যেগুলো পছন্দ করে না মোটেও এগুলা করবেন না। স্বামীকে ভালো 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 রান্না করে খাওয়াবেন, দেখবেন স্বামী আপনার জন্য মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসবে। কি আমি একটা কথা বলি, অনেক স্বামী আছে এগুলো মনে রাখে না, আবার অনেক স্ত্রী আছে ভালো মানে খারাপের পরে যখন ভালো কিছু পায়, ওই খারাপ দিকটা মনে রাখে না। হয়তো বা আপনারাও বলতে পারেন, আপনারা এত লেকচার দেন, অনেকেই কমেন্ট করে বলে আপনারা কেমন জুটি, আপনারা কেমন থাকেন, আপনাদের সংসারে ঝামেলা হয় না, আপনারা বড় বড় গলায় লেকচার দেন, আপনার স্বামী ভালোবাসেন তাই এরকম। শোনেন আপু, আমরাও কিন্তু অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি, কষ্টের সময় কিন্তু আমি তাকে ছেড়ে চলে যাই না। রাইট। আমার এমন একটা দিন ছিল, আমার পার ডে 200 টাকাও ইনকাম ছিল না, যেটা লিগ্যাল কথা। তারপরেও আপনাদের ভাবি ও কিন্তু আমাকে ছেড়ে কখনো চলে যায় না। আমি বরং নিজে দর্জির কাজ করছি, ও দর্জির কাজ করছে, করে আমাকে হেল্প করছে। আমি ওকে মানে কখনো ছোট চোখে দেখি নাই। ওকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি জানি ও আমার জীবনসঙ্গী, ও আমার পাশে যেভাবে থাকতেছে আমারও ওর পাশে এইভাবে থাকতে হবে। কারণ আমি যদি ওকে না বুঝি তাহলে কোথায় যাবে? ওর একমাত্র ভরসাই তো আমি, তাই না? বাবা মা বিয়ে শাদী দিয়ে দিছে, এখন ওর ভরসা একমাত্র আমি। তাই স্বামী স্ত্রী দুজনকে ভালোবাসবেন, দুজনকে আগলে রাখবেন, দেখবেন সংসারে অশান্তি হবে না, সুখ শান্তিতে ভরে গেছে। আর আমি একটা কথা বলি, স্বামী হচ্ছে একটা স্ত্রীর জন্য বেঁচে থাকার অক্সিজেন, তাই অক্সিজেনের মতো তাকে মান্যগণ্য করবেন, তাহলে দেখবেন বেঁচে থাকতে পারবেন শান্তি মতো। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।